আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। নতুন আরও একটি ক্লাসে সবাইকে স্বাগতম। আজকের ক্লাসে আমরা পঞ্চম শ্রেণীর প্রাথমিক গণিত বইয়ের 63 পৃষ্ঠা 4 নং অঙ্কটি সমাধান করব। এটা হচ্ছে অনুশীলনী 6 এর 4 নংয়ে লেখা আছে 1 ডেসিলিটার রং ধারা 9 ভাগের 8 বর্গমিটার রঙিন করা যায়। 8 ভাগের 5 ডেসিলিটার রং ধারা কত বর্গমিটার রঙিন করা যাবে? তাহলে প্রথম লাইনটি আমরা সুন্দরভাবে সাজিয়ে নিব। আমরা লিখে নিব 1 ডেসিলিটার রং ধারা রঙিন করা যায় 9 ভাগের 8 বর্গমিটার। এই প্রশ্নের প্রথম লাইনটা তো এরকমই লেখা আছে, তাই না? 1 ডেসিলিটার রং ধারা রঙিন করা যায় 9 ভাগের 8 বর্গ মিটার। এখন প্রশ্নে বলেছে 8 ভাগের 5 ডেসিলিটার রং ধারা কতটুকু রঙিন করা যাবে? তাহলে আমরা লিখে নিব সুতরাং 8 ভাগের 5 ডেসিলিটার রং ধারা রঙিন করা যায়। কতটুকু রঙিন করা যাবে এইটা আমরা করার জন্য কি করব? গুণ করব না ভাগ করব বলো তো? দেখো এখানে 1 আছে আর এখানে অন্য একটা ভগ্নাংশ আছে। আমি আগের ক্লাসে বলেছি, যখন 3 নং সমাধান করেছি তখন এটা বিস্তারিতভাবে বলে দিয়েছিলাম। এটা কি হবে বলো তো? মনে আছে কিনা দেখি। যদি এখানে 1 থাকে আর এখানে অন্য কিছু থাকে তাহলে কি করব? আমরা গুণ করে দিব, তাই না? এখানে ভগ্নাংশ থাকলেও গুণ করে দিব, আবার পূর্ণ সংখ্যা থাকলেও গুণ করে দিব। উপরে যদি 1 থাকে আর এখানে যদি অন্য যাই থাকুক আমরা গুণ করে দিব। তাহলে আমরা গুণ করব 9 ভাগের 8, এর সাথে গুণ করব 8 ভাগের 5। ঠিক আছে, এখন আমরা হিসাব করলে আমরা ফলাফল পেয়ে যাব। আমরা এই ভগ্নাংশটা প্রথমে লিখব, তারপর গুণ দিয়ে এই ভগ্নাংশটা লিখে ফেলবো। ভাগের সময় একইভাবে প্রথমে এই ভগ্নাংশটা লিখে ফেলবো, তারপর ভাগ দিয়ে এখানে যা থাকে তা লিখে ফেলবো। তাহলে এখন 9 ভাগের 8 গুণ 8 ভাগের 5 হিসাবটা কিভাবে করব? এখানে লবের 8 আর হরের 8 আমরা কাটাকাটি করতে পারি। 8কে 8 দিয়ে ভাগ করলে 1 হয়, এই 8কে 8 দিয়ে ভাগ করলে ভাগফল 1 হয়। আর এখানে 9 আর 5 এটা কাটাকাটি যায় না, তাহলে লবে থাকে 1 আর 5, গুণ করলে 5 একে 5, আর হরে থাকে 9 আর 1, গুণ করলে 9 একে 9। 9 ভাগের 5 বর্গ মিটার। তাহলে আমরা উত্তর কিন্তু পেয়ে গেছি। উত্তর কি? উত্তর হচ্ছে 9 ভাগের 5 বর্গ মিটার। উত্তর 9 ভাগের 5 বর্গ মিটার। শিক্ষার্থীরা, আশা করি বুঝতে পেরেছ। অঙ্কটি কিন্তু খুবই সহজ ছিল। দেখা হবে পরের ক্লাসে। ততক্ষণ পর্যন্ত সকলেই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।